বন্ধুরা, দ্য ফ্যামিলি স্টারের পর বিজয় দেবরকোন্ডা ফিরছেন সম্পূর্ণ ভিন্ন এক অবতারে। সম্প্রতি তার নতুন সিনেমা VD-14 এর একটি অ্যানাউন্সমেন্ট পোস্টার এবং ভিডিও রিলিজ করা হয়েছে, যা দেখে নেটিজেনদের মাথা ঘুরে যাচ্ছে। এটা কি কোনো হরর সিনেমা, নাকি ঐতিহাসিক যুদ্ধ? আজকের ভিডিওতে আমরা VD-14 এর অ্যানাউন্সমেন্ট ভিডিওর গভীরে যাব এবং এর লুকানো মানেগুলো ডিকোড করব। ভিডিওটি শুরু হয় একটি প্রাচীন এবং রহস্যময় পরিবেশ দিয়ে। সিনেমার থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে পিরিয়ড অ্যাকশন ড্রামা। এই সিনেমাটি আমাদের নিয়ে যাবে 19 শতকের কোনো এক সময়ের গল্পে। পোস্টারে আমরা দেখতে পাচ্ছি একজন যোদ্ধা বা প্রাচীন কোনো বংশের প্রতিনিধিকে, যার চারপাশটা কিছুটা অন্ধকার এবং ধোঁয়াটে। এখানে পরিচালক রাহুল সাংকৃত্যন, যিনি এর আগে শ্যাম সিং রায় এর মতো মাস্টারপিস উপহার দিয়েছেন, তিনি আবার প্রমাণ করলেন যে পিরিয়ড ড্রামাতে তিনি কতটা পারদর্শী। দ্য গ্রেট ইন্ডিয়ান ফোকলোর ভিডিওতে যে মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যবহার করা হয়েছে, তাতে ভারতীয় লোকগাথা বা ফোকলোরের ছোঁয়া আছে। বিজয় দেবরকোন্ডার লুক এই প্রথম বিজয়কে এমন রাগেড এবং ইন্টেন্স লুকে দেখা যাচ্ছে। তার গেটআপ বলছে এটা কোনো সাধারণ প্রেম কাহিনী নয়, বরং মাটি আর রক্তের লড়াই, অভিশপ্ত ইতিহাস। ভিডিওর কালার গ্রেডিং এবং সিম্বল দেখে মনে হচ্ছে এতে কোনো প্রাচীন অভিশাপ বা গ্রাম্য মিথোলজির যোগসূত্র থাকতে পারে। পরিচালক রাহুল সাংকৃত্যনের সাথে এই সিনেমায় বিজয়ের জুটি বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সিনেমাটি প্রযোজনা করছে My3 মুভি মেকার্স। বড় বাজেটের এই সিনেমাটি প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হবে, অর্থাৎ তেলেগুর পাশাপাশি আমরা বাংলাতেও এটা দেখার আশা করতে পারি। সব মিলিয়ে VD-14 এর অ্যানাউন্সমেন্ট ভিডিওটি আমাদের একটি ডার্ক এবং থ্রিলিং অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে। আপনাদের কি মনে হয়, বিজয় কি পারবেন অর্জুন রেড্ডির পর আবার বক্স অফিসে ঝড় তুলতে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন সব সাউথ মুভির আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন।